সেটা দেখে ফেললাম। এরপরের কাজটা হচ্ছে মোটিভেশনাল ডিজাইন করবো আজকে আমরা। তাহলে দেখি কিছু মোটিভেশনাল ডিজাইনের স্যাম্পল দেখি। মোটিভেশনাল কোর্স। এখান থেকে আমরা ইমেজে চলে যাই। এগুলো খুবই সিম্পল একটা ডিজাইন। আসলে আজকেরটা খুব বেশি ইম্পোর্টেন্ট বলবো না। অনেক ক্ষেত্রে কাজে লাগবে। তবে খুবই সিম্পল কাজ। আমি কয়েকটা ডিজাইন ওখানে রাখছি। আচ্ছা আমরা ফ্রি পিকে চলে যাই। ওখানে আমরা খুব সুন্দর সুন্দর ডিজাইন পাবো। ফ্রি পিক। এখানে আমরা সার্চ করব মোটিভেশনাল কোর্স থেকে। ওই ধরনের তো পাচ্ছি না। এগুলো প্রত্যেকটাই মোটিভেশনাল, বাট আমি চাচ্ছিলাম হচ্ছে কোনো একটা সাবজেক্ট এটাকে কানেক্ট করে মোটিভেশনাল কিছু দিতে। এখানে না পেলে সমস্যা নেই, ক্যানভাতে আপনি পেয়ে যাবেন। আমরা ক্যানভাতে যাই। একটা নতুন ক্যানভাস নেই। ফ্রি পিকে আমি কেন পাচ্ছিলাম না। এই টাইপের বিষয়গুলো কথা বলছি যে আসলে এটা কিভাবে করা হয়। এখানে অনেক ডিজাইন পাবেন সিমিলার। আমি আলাদা একটা ডিজাইন নিচ্ছি। এগুলো কিভাবে ডিজাইন করে এটা আমরা আজকে দেখি। এখান থেকে ২-৩টা ডিজাইন দেখলে বাকিগুলোর আইডিয়া আশা করি আপনি পেয়ে যাবেন। একদম ইয়ে থেকে পাইলে মানে একদম ওরকমই আমরা নিজেরাও করতে পারতাম আরকি। মানে নিজেরা ডিজাইন করে আপনাদেরকে একদম স্ক্র্যাচ থেকে দেখাতে পারতাম। আমরা এটাও স্ক্র্যাচ থেকেই করব। তবে ওইটা ওই ধরনের ইমেজ বাইরে থেকে পাইলে সুবিধা হতো। যেহেতু ক্যানভাতে হচ্ছে টেমপ্লেট ডিজাইন করা থাকে, সেক্ষেত্রে আপনাদের কাছে মনে হতে পারে এটা অনেক ইজিলি হয়ে যাচ্ছে। তো বাইরে থেকে আনলে সেই জিনিসটা একটু সহজ হইতো আমাদের জন্য। আরেকটা বিষয় আপনাদের কাছে বলছিলাম মনে হয়, সেটা হচ্ছে এই রেটা কিভাবে করবেন, রে ওইটা। তো আমি রেটা দেখিয়ে আজকে এই ডিজাইনগুলোতে আমরা মুভ করব। প্রথমত চলে আসেন রেটা কিভাবে বানানো হয়েছে। দেখেন আমরা এখান থেকে একটা লাইন প্রেস করলে লাইন চলে আসবে, এল প্রেস করলে এরকম লাইন চলে আসবে। এই লাইন থেকে আপনি রে বানাতে পারবেন। রে হচ্ছে এলোমেলো ওয়েভের মতন। তাহলে আপনাকে ঠিক ওই ধরনের বিষয়গুলোই বানাতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করি। দেখেন এই জায়গায় যদি একটা অপশন আছে লাইন টাইপ, ক্লিক করবেন। এখান থেকে ৩ ধরনের অপশন আছে। একটা কার্ভ, একটা হচ্ছে এলবোড, আর একটা হচ্ছে স্ট্রেট। তো আমরা কার্ভে যদি ক্লিক করি দেখেন এখানে কার্ভ লাইন চলে আসবে। এই কার্ভ লাইনকে আপনি ইচ্ছামতো অনেকটা লাইন করে নিতে পারবেন। এখন এর বাইরে আরেকটা টাইপ যেটা আছে, আমি যেটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করলাম। আরেকটা আছে হচ্ছে এটা। এটা দিয়ে আপনারা যেকোনো ধরনের জায়গাতে বিভিন্ন ধরনের এরকম শেপ টেক্সট ইউজ করার ক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন। দেখেন এখানে বিভিন্নভাবে এটাকে ভেঙে ফেলানো যায়। এটাকে যদি আমরা কোনো অ্যারো দিয়ে কিছু বোঝাইতে চাই, সেই ধরনের কাজের ক্ষেত্রে এটা কিন্তু খুব বেশি কাজে দিবে। সেই ধরনের ডিজাইনের ক্ষেত্রে দেখেন আমরা কি ধরনের অ্যারো ক্রিয়েট করে ফেললাম। এই ধরনের অ্যারো ক্রিয়েট করার ক্ষেত্রে ক্যানভাতে আমরা এই পোরশনটা ইউজ করব। তাহলে দেখবেন আপনার ডিজাইনটা একটু চমৎকার বা চমকপ্রদ লাগতে পারে। যদি আপনারা এই ধরনের অ্যারো দিয়ে দেখান জিনিসগুলো। আমি নরমালি বিভিন্ন ডিজাইনগুলো ইউজ করার চেষ্টা করি। এই অ্যারোগুলো কিন্তু শুধু স্ট্রেট লাইন না, আরো অনেক কিছু হতে পারে। যেমন এখানে ক্লিক করে আপনি টাইপ চেঞ্জ করে ডট দিতে পারেন। দেখেন অ্যারোগুলো ডট হয়ে গেল। ডটগুলো বেশি মনে হলে আপনি এখানে নাম্বার কমাই দিবেন, ডটে যায়। সিঙ্গেল ছোট ছোট ডট হয়ে যাবে। এগুলো দেখতে কিন্তু ভালো লাগে ডিজাইনে যদি ইউজ করেন। আপনি যখন ইউজ করবেন তখন বুঝতে পারবেন। আচ্ছা এই কার্ভটা আসলে বেশি ভাঙা যাচ্ছে না। আমি তো ভেবেছিলাম এটা অনেক ভাঙা যাবে। যতটুকু ভাঙা যাচ্ছে ততটুকু দিয়ে আমরা কিন্তু রে ক্রিয়েট করে ফেলতে পারবো। তো আমি অনেক ভাঙতে পারবো না। বাট এইটা দিয়ে আমি একটা রে বানাই ফেলতে পারবো। ধরেন আমি এটা দিয়ে একটা রে বানাই ফেলতে চাচ্ছি। এটা দিয়ে। কি করে আমি এটা দিলাম? এইটার উইথ থিকনেস এ চলে যায়। এটা অবশ্যই 1 দিবেন। 1 অন দেওয়ার পর এখানে আমরা চলে যাব হচ্ছে ডাউনলোডে। এটা ক্লিক করব, ডাউনলোড করে নিব। দেখেন ডাউনলোডে ক্লিক করে ট্রান্সপারেন্ট ক্লিক করব। এটা অনেক কষ্টের কাজ। তারপরেও দেখাচ্ছি। মানে একটু সময় সাপেক্ষ ব্যাপার। সহজে আপনারা তো পেতে পারেন। এটা একটু সময় লাগবে। তো দেখেন আমি ডাউনলোডে ক্লিক করলাম। এটা কালার যদি আপনি মনে হয় অন্য কালার নিবেন সেটা নিতে পারেন। যেমন ধরেন আমি এই কালারটা নিলাম। এই কালারটা নিয়ে আমি ডাউনলোড করব। ডাউনলোড আসলাম। এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এটা সিলেক্ট করে কারেন্ট সিলেক্ট করবেন। দেন ডান এরপর ডাউনলোড। তাহলে আপনার এই ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। মানে এই রেটা ইমেজ আকারে ডাউনলোড হবে। তো ডাউনলোড হলো। এখানে আমরা ইমেজটাকে নিয়ে আসবো এবার। এখানে নিয়ে আসবো। নিয়ে আসলাম। এটা ডিলিট করে দিলাম আগেরটা। এটা ডিলিট করে দেওয়ার পরে এখানে আসবেন। এখানে আসার পর এডিটে চলে যাবেন। এডিটে গিয়ে শ্যাডোতে যাবেন। এখানে যাবেন গ্লোতে। এটার গ্লোটা বাড়িয়ে দিবেন। আর এটা পয়েন্ট গ্লো বেড়ে যাচ্ছে কেন? পুরোটা বাড়ানো দরকার অ্যাকচুয়ালি। এডিট। আচ্ছা এই যে বেড়ে গেছে। কালারে আসলাম। কালারটা আমরা ঠিক সেম কালারটা নিব। যে কালারটা এখানে ইউজ করেছিলাম। তাহলে এটা কপি করে নিই, হ্যাঁ? এই কালারটা। এখানে সিলেক্ট করলাম, কালারে আসলাম, ইম্পোর্ট কপি করলাম। তাহলে আমার এই সেম কালারটা কপি হয়ে গেছে। এখন আমরা এডিটে যাবো। এই গ্লোতে গিয়ে এই কালারটা ইউজ করব। কালারে সিলেক্ট করলাম, এখানে কন্ট্রোল ভি দিলে ওই কালারটা আসবে। কালারটা আসলো। এবার দেখেন আমরা আবার এডিটে যাই। এডিট, সাইজ। এই দেখেন আমরা কিন্তু রেগুলার রেডি হয়ে যাবে এখন। এবার আমরা এটা একটু বড় করে নিচ্ছি। এবার এটাকে কয়েকটা ডুপ্লিকেট করেন। ডুপ্লিকেট করে একটু অ্যালাইন চেঞ্জ করে দেন। জাস্ট একটু অ্যালাইন চেঞ্জ করে দেন। আপনি চাইলে কালার চেঞ্জ করে দিতে পারবেন এডিটে গিয়ে। এটা একটু ইয়েটা কমায় দেন, একটা বাড়ায় দেন, আগেরটা এই যে আমরা পজিশনে যাই লেয়ার, লাস্টেরটা একটু এডিটে যাই। শ্যাডো এটা আমরা দিয়েছিলাম যে কতদিন আমরা দেখাতে চাচ্ছিলাম কিভাবে। এবার আসেন এই জায়গাতে মোটিভেশনাল যখন আপনি কোর্স ইউজ করবেন সেক্ষেত্রে কি বিষয় কি ধরনের আসতে পারে আমরা কয়েকটাকে দেখি এরপর নিজের একটা তৈরি করি। প্রথমত দেখেন এখানে একটা ইমেজ ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে একটা ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড তার ইউজ করেছে। তবে এটা হচ্ছে ব্ল্যাক পেপার টাইপ। এটা লিখে সার্চ করেন তাহলে এটা চলে আসবে। যেমন আমরা লিখে সার্চ করি ব্ল্যাক পেপার টেক্সচার, এই যে দেখেন এই ধরনের বিষয়গুলো আসবে। ওনার ওখানে যেগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের আপনি ব্ল্যাক টেক্সচার লিখে সার্চ করলে অনেক আসবে। এখান থেকে ওনার ওই টাইপেরটা পাবেন। আপনি এই যে টাইপেরটা পাবেন। দেখেন আপনি এখন দেখে এটার ভিতরে অনেক পাবেন, অনেক পাবেন। এই যে এই ধরনের বিষয়গুলো আমাদের দেওয়া আছে বা এটা দেওয়া আছে। এই যে আমাদের দেওয়া আছে। এই যে এটা একটা সিমিলার একটা ডিজাইন বানানোর চেষ্টা করি। তো দেখেন এই যে অন্য একটা কালার ইউজ করেছে সেটা কি করে ইউজ করেছে এটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে ভিন্ন কালার কি করে বানাইছি। যেমন এটা ব্ল্যাক কালার ছিল, এই কালারটা চেঞ্জ করা গেলে আপনি কিন্তু ইজিলি চেঞ্জ করতে পারেন। এটা চেঞ্জ করা যাবে, কালার কিন্তু চেঞ্জ করা যাচ্ছে। সবগুলো চেঞ্জ করা যাবে এরকম না, অনেকগুলো চেঞ্জ করতে হবে। যেটা চেঞ্জ করতে হবে সেটা নিতে পারেন। এগুলো চেঞ্জ করা যায় না, যেগুলো চেঞ্জ করা যায় ওরকম নেবেন। দেখেন কোনটা চেঞ্জ করা যায় আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। ধরেন এরকম একটা ডিজাইন বা ইমেজটা আমি কপি করলাম। এখানে ইমেজটা বসাই দিলাম। এই ইমেজ থেকে এই ডিজাইনটা কিভাবে করা হচ্ছে। প্রথমে আমরা একটা রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেল নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পর এটাকে আমরা বসিয়ে দিই। বসাই দিলাম। আমরা ঠিক এই পর্যন্ত বসাইলাম।
এটাকে আমরা এই কালারটা নিব, এই যে সাবজেক্ট থেকে কালারটা নিয়েছে, তাহলে ক্লিক করলাম। সবসময় ডিজাইনে সাবজেক্ট থেকে কালার চুজ করা হয়। তো এই কালারটা কিন্তু তারা নিয়েছে, এটা আমরা ক্লিক করব। এটা চলে আসে, এবার চলে যাবো এই প্লাস চিহ্নতে। প্লাস চিহ্নে ক্লিক করার পর এই গ্রেডিয়েন্ট সিলেক্ট করব। গ্রেডিয়েন্ট সিলেক্ট করার পর এটা ক্লিক করে এখানে আমরা সাদা কালার সিলেক্ট করব। খেয়াল করেন সাদা। এরপর এখানে ক্লিক করে এখানে হালকা এবং জাস্ট নামিয়ে দিব একটু। দেখেন সাদা কালারটা কি হয়ে যাচ্ছে? ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে এই সাদা কালারটা। তো আমরা এখানে একটু এটা ট্রান্সপারেন্ট করে দিব। এখন দেখেন আমি কোন দিকে ট্রান্সপারেন্ট করতে চাই, এটা এইদিকে আছে নাকি এইদিকে করব নাকি এইদিকে করব, বিভিন্ন ডিজাইন করব। আমি এটা সিলেক্ট করলাম। তাহলে উপরে নিচে হলো। এবার আমি এটাকে ধরে এই পাশে দিয়ে দিলাম। তাহলে নিচেরটা উপরে চলে গেল। এবার দেখেন ওই ট্রান্সপারেন্ট কালারটা হয়ে যাবে। এবার আমি যদি এটাকে ফুল ট্রান্সপারেন্ট করে দিই, ফুল ট্রান্সপারেন্ট, তাহলে এরকম আসবে, এরকম আসবে। এবার ধরেন আমার এটাতে আরো একটু বেশি ট্রান্সপারেন্ট করতে চাই, সেক্ষেত্রে কি করব? সরাসরি জাস্ট কয়েকটা কপি করে দিলে হবে। কয়েকটা কপি করে দিলে হবে, অথবা আরেকটা সিস্টেম হলো, সেটা হলো আপনি এটাকে পুরা রেক্টেঙ্গেলটা কালারটাকে ট্রান্সপারেন্ট না করে একটু প্রথমে সিলেক্ট করবেন, কালারে যাবেন। এই কালারটা পারফেক্ট ফুল কালার রাখবেন, ট্রান্সপারেন্ট বাদ দিন। তো আমি এটাকে ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই, ডিলিট করা যাচ্ছে না, আমি কালারটা কপি করি। তো আমি সলিড একটা কালার নিব, সলিড কালার। এই কালারটা আমি কপি করলাম, এখানে সেম কালারটা বসাই দিই, এটা ট্রান্সপারেন্সিটাকে বাড়াই দিই, মানে যেরকম ছিল সেরকম। তো প্রথমে একটা সলিড কালার নিয়ে এখানে জাস্ট পজিশনে গিয়ে এখানে উপরে তুলে দিই। দেখেন কত ভালো আসতেছে। এবার আসেন, এখানে যদি যাই, আমি এটাকে ফুল সলিড কালার না করে আমি আবারও একটু ট্রান্সপারেন্সি দিব, হালকা, একটু হালকা দেখেন, আমি একটু হালকা ট্রান্সপারেন্ট করব। এরপর আস্তে আস্তে ওইটার সাথে অ্যালাইন করে ফেলতে হবে। এবার নিচে যে কালারটা ছিল এটাকে ক্লিক করে বড় করে দেখবেন এই যে হয়ে গেছে। সিমিলার টাইপের কালার চলে আসে, এই টাইপের এই চলে আসে। তবে এটা হোয়াইট না করে একদম জিরো করলে ভালো হতো আমার, আরেকটু ভালো আসতো। আমরা দেখি এটা ফুল জিরো করা আছে, ফুল জিরো করা আছে। তো দেখেন এই যে এইভাবে এই ধরনের কালারগুলো আসলে তুলে আনা সম্ভব। আমরা যেভাবে বললাম বা যেভাবে ট্রাই করার চেষ্টা করব। এখানে যদি আপনি আরো কয়েকটা লেয়ার নেন তাও কিন্তু নেওয়া যাবে। যেমন এখানে আমি এটাকে ক্লিক করলাম, এখানে আমি আরো দুইটা লেয়ার নিতে চাই, এটাও নেওয়া যাবে। এখানে আমি ক্লিক করে এই সেম কালার লেয়ার আরেকটা নিতে হবে। সেক্ষেত্রে আবার এই যে এরকম হয়ে যাবে, মানে এটার মতন হয়ে যাবে। এটাতে ক্লিক করবেন, এই যে কিরকম কালারটা আসবে তখন এখানে বেশি কালার হবে, হালকা হবে, যেটা আমরা এখন নিয়েছি। এবার পজিশনে যান, এটাকে এগুলো ডিলিট করে দেন, সরি এটাকে ডিলিট করে দেন। এবার দেখেন আপনি আপনার ইয়েটা পেয়ে যাবেন, যেভাবে চাচ্ছেন সেভাবে পেয়ে যাবেন। অথবা একটু যদি মনে হয় যে একটু চেঞ্জ করা দরকার, সেক্ষেত্রে এখানে গিয়ে মাঝেরটাকে একটু কমিয়ে দিতে পারেন, একটু হালকা কমিয়ে দিতে পারেন। এই যে জাস্ট এতটুকু, যতটুকু কমাইলে আপনার ডিজাইনটা আপনার জন্য পারফেক্ট হবে। আপনি আরেকটু কমাইলে এরকম হালকা হয়ে যাবে। এভাবে আপনারা ডিজাইন করে নিতে পারেন। বাকি একটা টেক্সটের বিষয়, টেক্সট কপি করে এখানে বসাইলে ওরকমই হয়ে যাবে। এই যে তাহলে অ্যাকচুয়ালি সবকিছু এখানে আমরা ক্যানভাতে যত টেমপ্লেট দেখি, প্রত্যেকটা বিষয় করা সম্ভব যদি আপনি ওদের বেসিকটা একবার বুঝে যান। সবকিছু করা সম্ভব, একদম সিম্পল ভাবেই এটা করা সম্ভব। দেখেন, দেখেন একদম হুবহু এটার মতন আমরা এটা করে ফেলছি। তাহলে কিভাবে আসলে কোটেশনটা কাজ করে সেটা দেখুন। সেম কাজ এখানে, এখানে জাস্ট এটা ব্লু কালার দিয়েছে, উপরে দেখেন একটা ব্লু কালার রে নিয়েছে এই পাশ থেকে, এই সেম ডিজাইন। তো আমরা ডিজিটাল মার্কেটিং, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এটা লিখে সার্চ করবেন, দেখবেন এরকম অনেক কোর্স আসবে। এখানে যাবেন, এই যে এগুলো সব কোটেশন। এই যে ধরেন একজন লিখছে, দি কাস্টমার ইজ নট এ মন, শি ইজ ইউর ওয়াইফ, এই কথা এখানে এই যে কপি করে সার্চ করবেন, দেখবেন এই ব্যক্তির ছবি পাবেন, এই ছবিটা ডিজাইন করবেন, তাহলে একদম অথেন্টিক জিনিস হয়ে যাবে। ঠিক আছে?